নমস্কার বন্ধুরা, আমি মনিকা বর্মন। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আমি পাটাকামারি গ্রামের কোচবিহার জেলার থেকে একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করলাম। আশা করি আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাবেন। অনেক দিন থেকে আমার চ্যানেল খোলার কথা ছিল, মানে ভাবছিলাম চ্যানেল খুলবো কিন্তু খোলা হয়নি। আর বাড়িতে সবাই যখন চ্যানেল খুলেই ফেলেছে, তো আমিও সাহস করে চ্যানেলটা খুলে নিলাম। বিশেষ করে আমাকে সাহস জুগিয়েছিল প্রিয়া, বলছিল দিদিভাই চ্যানেলটা খুলে ফেল। তো প্রিয়া সন্ধ্যা দুজনেই আমাকে বলেছে চ্যানেল খোলার জন্য। আর প্রিয়া একটু বেশি করে বলেছিল, ও আমাদের বাড়িতে একটু বেশি আসতো, যার জন্য আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন। এপি ব্লগে আমাকে হয়তো দেখেছেন, আর অনেকে হয়তো আমাকে বনির মা নামে জানে। প্রিয়দের বাড়িতে বনিকে সব হয়তো অনেকে চেনে, তো আমি হচ্ছি বনির মা। দেখো বন্ধুরা, আজ আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। ছেলে মেয়ে এখনও দুজনে ঘুমোচ্ছে, তার জন্য ভেবেছি যে না উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। আমাদের বাড়িটা অনেক পুরনো, তাই আমরা আর কাকা শ্বশুররা একসঙ্গে থাকি এই বাড়িতে। তো বেশিরভাগ দিন ছোটো মাই ঝাড় দেয় আগে উঠে, যেহেতু আমার বেশি একটা ঝাড় দেওয়া হয় না এখন ছোট বেবির জন্য। আমার শ্বশুরমশাইরা হচ্ছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই আলাদা বাড়ি করে নিয়েছে, আর দুই ভাই মানে আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুর এখানে একসঙ্গে থাকতো। তো আমার শ্বশুরমশাই তো এখন নেই, তো আমার ভাগ্য হয়নি শ্বশুরমশাইকে দেখার। তো কাকা শ্বশুরকেই দেখেছি, তার জন্যই আমাদের বাড়িটা এত বড়, আমরা একসঙ্গে থাকি বলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। উঠে পড়ে আমাদের যেহেতু গরু আছে, গরু আগে বের করে নিল, তারপরে গরুর ঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছে। আগে তো আমি করতাম, এখন আমার টুইন বেবি হয়েছে বলে ও এখন ওই করে আমার সব কাজ। আমি যতটা পারি ওকে হেল্প করি। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার আরও পিছনটা অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে বড় হওয়াতে কিন্তু আমাদের পিছনটাও অনেক বড়। তো আমাদের পিছনে অনেক সুপারি গাছ আছে, এই সুপারি গাছ আরও অনেক ধরনের গাছ আছে। দেখো বন্ধুরা, ঝাড় দেওয়া শেষ হতে না হতেই আমার ছেলে উঠে গেছে। এদিকে আবার ছেলেকে কোলে নিয়ে কালকে যে জামা কাপড়গুলো আমি শেষ বেলায় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো একদম শুকোয়নি, শীতের দিন তো এখন। তো সেগুলোই আমি ছেলেকে কোলে নিয়ে শুকোতে দিচ্ছি। আবার হয়তোবা দেখো এখন আমি শুকোতে দিতে দিতে দেখবো যে আমার মেয়েও না ওইদিকে উঠে পড়ে। তো এর জন্য তাড়াহুড়ো করে একটু কাপড়গুলো শুকোতে দেওয়ার চেষ্টা করছি। তো ছেলে যখন আমার কোলে আছে, তো ততটা তো তাড়াহুড়ো করতেও পারছি না, আস্তে আস্তে করে দিলাম সবগুলো। এদিকে ওর বাবা এসে ছেলের সঙ্গে একটু কথা বলছিল, আর আমি ওর বাবাকে বলছিলাম আমাকে একটু হ্যাঙ্গারটা বের করে দাও। তাই ওর বাবা আমার কথা শুনে ঘরে গেল। মার ঘরে ছিল হ্যাঙ্গারটা। তো আমি এখানে ছেলের সঙ্গে কথা বলছি আর ওর বাবার জন্য অপেক্ষা করছি। ওইদিকে ওর বাবা দিল আমাকে হ্যাঙ্গারটা। আমি এবার হ্যাঙ্গারটা দিলাম তারের মধ্যে। বন্ধুরা, চা খাওয়া তো হয়ে গেল, এখন ওই যে চায়ের বাসনগুলো ধুবো, এটাই শেয়ার করব। চা খাওয়াটা দেখাতে পারলাম না, ছেলে মেয়ে দুজনে উঠে গেছে। এদিকে যা বলছিলাম বন্ধুরা তাই হলো। আমার কাপড় শুকোতে দেওয়া না হতে আমার ছেলে উঠে পড়েছে আগে, আবার মেয়ে উঠলো। মেয়েকে কোলে নিয়ে আছি, তারপরে তো চা খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার জন্য চার বাসনগুলো আমি মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে নিব। এখন আমি চার বাসনগুলো ধুয়ে তারপরে ছেলে মেয়েকে পরিষ্কার করিয়ে দিব। ছেলে মেয়েকে করিয়ে দেওয়ার পর আবার তাদেরকে খাওয়াতে হবে, তার জন্য সব কাজ আমি একটু তাড়াহুড়ো করে করছি। এইদিকে ওর বাবা ছেলে আর মেয়েকে নিয়ে একটু খেলছিল, কথা বলছিল। ওরাও বেশ দেখি হাসাহাসি করছিল, পা ছড়াচ্ছিল। দেখো বন্ধুরা, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। যে মাছ, রুই মাছ না, এটা কাতলা মাছ। আর এই যে একটা আছে, কি বলে এটাকে, খোকা
কোকা ইলিশ। আর আমি এই যে ধনে পাতা এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবারে দেখি কতটা শেয়ার করতে পারি। বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে একদম স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন দেখি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা রান্না করবো। দেখো বন্ধুরা, আমি বাজার থেকে যে মাছটা এনেছিল সেই মাছটাকে আগে কোকা ইলিশ একটা এনেছিল, ওটাকে আগে বেছে নিলাম। তারপরে কাতলা মাছ যেটা ছিল ওটাকে আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। এবারে উনুনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এদিকে গরম হয়ে গিয়েছে, আমি তাতে তেল দিলাম। তেল দিয়ে এখন আমি তেলটা গরম হচ্ছে, তারপরে গরম হওয়াতে আমি মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছটা দিয়ে দিলাম, যে আস্তে আস্তে করে দিচ্ছি, তেলটা তো পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নিব। আর এইদিকে রসুন, আদা আর যে শুকনো লঙ্কা দুটো এক জায়গায় করে নিয়ে বাটাতে করে শিলনোড়াতে করে বাটবো। তারপরে এবারে আমার মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে একটু ভেজে তারপরে আমি মশলাটাকে দিলাম। মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে মশলাটাকে ফ্রাই করতেছি। আবার এদিকে লবণ দেওয়া হয়নি, লবণ দিলাম একটুখানি। লবণ দিয়ে তারপরে আমি একটুখানি ঘাটে তারপরে ওটার মধ্যে আবার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে একটু করে তারপরে জল দিব। জল দেওয়ার পরে আমি আর মনে হচ্ছিল আরও জল কম হয়ে গেছে, আর একটুখানি জল দিলাম। জল দিয়ে আবার যখন জলটা ফুটে যাবে তারপরে ওটার মধ্যে আমি মাছটা দিয়ে দিব। তারপরে আমার তো ধনেপাতা আনা আছে, ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আমি দেখি যে জলটা ফুটে উঠেছে, তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আর একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি ধনেপাতাটা এই যে মাছের মধ্যে দিয়ে দিব। আর একটু জালটা কম করে দিলাম, এতক্ষণ তো খুব জ্বলছিল উনুনটা, তা যার জন্য ঠিকঠাক দেখাও যাচ্ছিল না। এখন এই যে একটু এখন নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন একটুখানি জাল করে নিব। জাল করে নিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। এইদিকে তরকারি নামাতেই এইদিকে আবার আমার মেয়ে উঠে গেছে। দেখো আমার কিন্তু এই যে কাতল মাছের সে কারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব, দেখতে থাকো তোমরা। এবার উল্টি দাও, না এগুলো ব্লান করে দেবো, এগুলো পরে তুমি বলবা। বন্ধুরা তোমাদেরকে এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছের কারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটার কালারটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খেতে খুব টেস্টি হবে মনে হচ্ছে, খাইনি তো, টেস্টি লাগবে। বন্ধুরা তোমরা কে কে কাতলা মাছের কারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা নামিয়ে নিয়ে এবারে একটু মেয়েকে কোলে নিয়ে বাইরে জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, সেটাকে আমি একটু তুলে নিতে গেলাম। তো পিছনে আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল। মেয়ের আজকে স্কুল ছুটি ছিল, তার জন্য একটু সময় পেয়েছে। তো আমি এখন কাপড়গুলো তুলে নিয়ে এখন যাব, কাপড়গুলো রেখে দিয়ে তারপরে দেখি ওদেরকে খেতে দিব। এদিকে আবার তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে, তাকে কি কি লাগবে না লাগবে আমি দিচ্ছিলাম, ও খাচ্ছে। ওর ঠাম্মি এখন বন্ধুরা আমি এখন খেতে বসবো। ওর ঠাম্মি এখন আমার মেয়েকে নিয়েছে, তো মেয়েকে ওর ঠাম্মিকে দিয়ে আবার মেয়ে, আমি আর ওর বাবা তিনজন মিলে খেয়ে নিলাম। তারপরে মা খাবে। মা খাওয়ার পরে এদিকে এই যে বাসনগুলো নিয়ে আমি কলের পাড়ে এসে গেছি। কলের পাড়ে বাসনগুলোকে মাজছিলাম আর মেয়েকে বলছিলাম একটু ফাঁকা আছে যেহেতু, ও একটু ক্যামেরা করে দিচ্ছিল।
তো বাসন টাসন মেজে তারপরে আমি দেখি ওইদিকে ছেলে উঠে গিয়েছে, ছেলেকে কোলে নিয়ে ওর বাবা আছে। তো বাসন মাজতে মাজতে দেখি ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে। বন্ধুরা আর বেশিক্ষণ ব্লগটাকে নিয়ে যেতে পারলাম না। তো আগামীকাল আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আসছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা কেন বলো তো আর আমি কন্টিনিউ ভিডিওটা নিতে পারছি না। এইদিকে মেয়ে ছেলে দুজনেতে উঠে পড়েছে, এদেরকে খাওয়াতে হবে। তো এরা খাওয়ার জন্য কান্না করছিল। আমি বাসনটা ধুয়ে নিয়ে গিয়েই এদিকে ওদেরকে খাওয়াবো। আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে গরুকে খড় দিচ্ছে। গরু দুটো খাওয়ার জন্য একদম ছটপট করছিল। ওদেরকে খড়টা খাইয়েই ওদের ঘরে তোলানোর টাইম হয়ে যাচ্ছে। এদিকে ওদেরকে ঘরে তুলে নিবে। তো আমি আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না।